কথা কি বলবো, উনি তো বাপকেও ছাড়িয়ে গেছে। বাপ কা বেটা সিপাহি কা গোরা কুছ নেই তো থোড়া থোড়া। মানে বলা হয়েছে শুধু যে মিজানুর রহমান আজারি বলছে যে আমরা একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য তৈরি। এতে একদল লাগাই ফেলেছে নিজের শৈলী, অথচ সে কিন্তু কাউকে মিন করে বলেনি। এটাতেই বোঝা যায়, কারণ চোরকে চোর বললে সে রাগ করে, অন্যকে বললে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি 4th সেমিস্টার। আচ্ছা, নতুন ফ্যাসিবাদ আসলে তার বিরুদ্ধে অবস্থান কি এরকম থাকবে না? ইনশাআল্লাহ। আপনি ইতিহাস সম্পর্কে কি জানেন, যে বঙ্গবন্ধু প্রথম স্বৈরাচার, সেটা যে আপনি বললেন, এটা আপনি কিভাবে বললেন? অবভিয়াসলি সে তাজউদ্দিন আহমদকে সরিয়ে তার নিজের একনিষ্ঠভাবে যে দল, সেটাকে সে ক্ষমতায় এনেছে। এনে অন্য যে বাক স্বাধীনতা সে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে তার নিজের একাত্ম, মানে নিজের মুজিব পরিবারের যে সেই স্বাধীনতাটা, মানে সেই যে নিজের যে পরিবারের ভিতরে যেরকম শাসনতন্ত্র গঠন করা, সে দেশের ভিতরে সেরকম করেছে। এই সম্পর্কে আমি যখন ক্লাস 3 বই পাই, তখন আমার আব্বু বই দেখছি, তখন তো মুজিবের ছবি দেওয়া থাকে। তো আব্বু বলছে যে এই যে বইয়ের কথা, আপনি এই কথা কখনো বিশ্বাস করবেন না, কারণ সে হচ্ছে দেশের প্রথম স্বৈরাচার। সে সব জনগণের রক্ত চুষে খাওয়া একজন পিশাচ। ওনার কথা কি বলবো, উনি তো বাপকেও ছাড়িয়ে গেছে। বাপ কা বেটা সিপাহি কা গোরা কুছ নেই তো থোড়া থোড়া। মানে কিছু না থাকলে একবার বাপের চেয়ে 3 গুণ ছড়িয়ে গেছে উনি। বাপে কয় বছর শাসন করেছে, উনি কয় বছর শাসন করেছে। আমাদের ভোটাধিকার আমরা দেখেছি কিভাবে যে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। 22 সালে ভোটার হওয়ার পরে ভোট দিতে পারি নাই, কারণ স্বৈরাচার। ভোট দিলেও যা, না দিলেও তা। ক্লাস তার থেকে 5 বছরের বাচ্চা স্ট্যাম্প মারতেছে, এটার ভিডিও ফুটেজ ভাইরাল হয়। অথচ আমাদের যে নির্বাচন কমিশন, তারা কিছুই বলে না। বাংলাদেশে যত মন্ত্রী হয়েছে, মানে মন্ত্রী সবার প্রধানমন্ত্রী, সবার বেলায় এখন পর্যন্ত সেম কাহিনী চলতেছে। শুধু ওনাকে দোষ দিয়ে লাভ নেই, এটা বাঙালি জাতিরই স্বভাব। রং মেরেছিল, সেখানে কালিমা মেরে তাকে তার প্রাপ্য যে হিসাবটা সেটা সেখানে বুঝিয়ে দিয়েছিল। এরপরে দেখতে পাই যে একটা সার্টেন একটা গ্রুপ, একটা নির্দিষ্ট একটা গ্রুপ, তারা হচ্ছে শেখ মুজিবের এই ছবিটা, শেখ হাসিনার ওই ছবিটা মুছে দেয়। কিন্তু আমরা এই ইতিহাসটাকে মুছে দেওয়া আমরা মেনে নিব না। বিপ্লব পরবর্তী সময়ে এরকম ধরনের দালালি, এরকম ধরনের একটা মুজিববাদ, যেটাকে আমরা বলি একটা কাল্ট ফিগার হিসেবে যে মুজিবকে রাখা হয়েছে সামনে, সেটার বিরোধিতা করি আমরা। এবং তার যে মানুষজনের যে জনগণের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা আমরা এখানে দেখাতে চাই। যে মানুষজন জুতা মেরে এবং রং মেরে তাকে যে আগের যে ইতিহাসটা ছিল সেটা আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই। আমরা যদি দেখি যে তার ইতিহাস সম্পর্কে, তিনি জাসদের কত মানুষকে মেরেছিল, রক্ষী বাহিনী গঠন করে তিনি কত মানুষের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন তিনি চালিয়েছিলেন। এবং 1974 সালে যে দুর্ভিক্ষ, সেটার ফলে কত মানুষ মরে গিয়েছিল। এবং সেই ইতিহাস কিন্তু আমাদের হাসিনার আমলে সেই ইতিহাসকে একদম টোটালি দেখা যায় যে এটাকে লুকিয়ে ফেলা হয়েছিল। এই ইতিহাসে আমরা আবার পুনরুত্থানের দাবি করি। আমরা আবার চাই যে তার প্রতি যে সত্য ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক এবং অন্যান্য যে প্রকৃত যে ইতিহাসটা, সত্যটা, সেটা যাতে বের হয়ে আসুক, সেটা আমরা আশা করি। আওয়ামী লীগ জাতির পিতা হিসেবে তারা যে যেটা উপস্থাপন করেছে, সেটা অবশ্যই আমরা মানি না। জাতির পিতা কেন হবে? তিনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান কতটুকু? অবশ্য অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি 7ই মার্চের যে ভাষণটা, সেটা আমরা সবাই শুনেছি এবং বাংলাদেশের মানুষকে সেটা বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছিল। তবে এটার পরেও আমরা দেখতে পাই যে 25শে মার্চের রাতেই কিন্তু সে বাংলাদেশ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে বাংলাদেশে এই যুদ্ধটা, সেখানে তার অবদান কতটুকু, তিনি কতটুকু তার সাথে ছিলেন, সেটা কিন্তু আমরা দেখি যে তার সাথে তার সম্পৃক্ততা ছিল না। তিনি মুক্তিযুদ্ধের পুরো আমলটাই 10 জানুয়ারি পর্যন্ত তিনি বাংলাদেশের বাইরে ছিলেন। তো মুক্তিযুদ্ধ চালিয়ে নিয়েছিল কারা? এমএজি ওসমানী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, তারাই কিন্তু মূলত এই যে যুদ্ধটা সেটা চালিয়ে নিয়েছিলেন। এবং বাংলাদেশের মানুষজন তাদের জীবন বাজি রেখে, তাদের জীবন দিয়ে হচ্ছে এই স্বাধীনতা অর্জন করেছিল। শুধুমাত্র সেই স্বাধীনতাটাকে একটা সার্টেন গ্রুপ, আওয়ামী লীগের কাছে আমরা বিক্রি করে দিতে, ইজারা দিতে আমরা রাজি নই। এটা শুধুমাত্র শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা হবে, সেটা আমরা মেনে নিব, সেটা কখনোই হবে না। কেন ঘৃণা থাকবে না? আর এই মুজিবকে যারা এখনো ভালোবাসে, তারা হচ্ছে শুয়োর, তারা হচ্ছে সেই মুজিব ধর্মের অনুসারী, তারা হচ্ছে মুজিব ধর্মের একটা উপসারী, তারা মুজিব পূজারী। তাদেরকেও আমরা এই বাংলার জমিনে দাঁড়াইতে দিব না। আসলে মুজিবের প্রতি গোপন ভালোবাসা আসলে অনেক মানুষেরই আছে। এখন তারা তাদের এই ভালোবাসাটা প্রকাশ করতেছে, অনেকে করতেছে না। এখন তারা আসলে লুকাই ছুপাই নিজের ভালোবাসাটা দেখাই দিচ্ছে, তাদের সুশীলতা দেখাই দিচ্ছে। কিন্তু রিয়েলিটি আমরা জানি, দেশের ম্যাক্সিমাম মানুষই আসলে রিয়েলিটি জানে যে মুজিবকে তারা কি পরিমাণ ঘৃণা করে। কারণ মুজিব একটা অপারেশনের টুল ছিল গত 15 বছর, নট জাস্ট এ লিডার ছিল। তাকে যদি জাস্ট লিডার হিসেবে রাখা হইতো, তাহলে আসলে আহামরি সমস্যা হইতো না অন্যান্য লিডারদের মতো। কিন্তু সে একটা অপারেশনের টুল ছিল। এখন যে বা যারা তার প্রতি একটা ভালোবাসা দেখাইতে চায়, আমরা তাদের প্রতি আসলে কতটুকু আস্থা রাখতে পারি, এটা প্রশ্ন আমার রয়েই যায়।
আসলে আর আমি মনে করি একটা দলের সব মানুষের যে একই রকম মতামত হবে এটাও আমি বিশ্বাস করি না। আমি বর্তমান যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সকল দলগুলো ছিল আশা রাখবো সকলে যাতে প্রকৃত ইতিহাস যাতে সামনে তুলে ধরে এবং প্রত্যেকের অবদান অনুযায়ী যাতে তাকে অটুক রেসপেক্ট দেয়।